এখন যখন সময় সকাল 11টা, তখন ভিডিও শুরু করলাম। আজকের পরিবেশটা সুন্দরই লাগতেছে, সুন্দর চারিপাশে রৌদ্রোজ্জ্বল একটা ভাইব আছে। গতকালকে তো রোদ ওঠে আবার বৃষ্টি নামে, আবার রোদ ওঠে আবার বৃষ্টি নামে, এরকম একটা পরিস্থিতি ছিল। তো গতকালকে বিকালে একটু বের হয়েছিলাম খেলা দেখার জন্য, মানে আমাদের এলাকায়, তারপর পার্শ্ববর্তী গ্রামে খেলা চলতেছে, এসব খেলা দেখার জন্য বের হয়েছিলাম। বের হয়ে একটু পরপর দৌড়ানি খাই বৃষ্টির। দেখা যায় এক জায়গার খেলা হাফ টাইম হওয়ার পর আরেক জায়গায় খেলা দেখতে যেতেছি, তখন রাস্তায় বৃষ্টি, তখন ওইখান থেকে আবার তাড়াহুড়া করে আরেক জায়গায় গেলাম, ওইখানে খেলা দেখে আবার বের হলাম, আবার বৃষ্টি, এরকমই চলছে কালকে সারাদিন। এবং কালকে সকালেও তো অনেক, মানে কতক্ষণ রোদ দেয় আবার বৃষ্টি হয়, এরকমই ছিল। তো আজকের পরিবেশটা সুন্দর, রৌদ্রোজ্জ্বল এবং আকাশও নীল দেখা যাচ্ছে। আরও বৃষ্টি হবে কিনা জানি না, এই দিনের ওয়েদারের যদিও কোনো গ্যারান্টি নাই, আবার বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে, এর জন্য এগুলো নিয়ে আগে থেকে কিছু বলা যায় না। তবে প্রিপেয়ার থাকা ভালো, সবসময় প্রিপারেশন নিয়ে বের হওয়া উচিত, কারণ কখন আবার বৃষ্টি নেমে যায় আবার কখন নামে না তার কোনো ভরসা নাই। এখানে সুন্দর চীনা হাঁস আছে, আমি অনেকবার ট্রাই করছিলাম চীনা হাঁস পালার জন্য, কিন্তু কখনো পালতে পারি নাই। বাচ্চা শখ করে কিনেও আনছিলাম, কিন্তু একটা বাচ্চা টিকাতে পারি নাই। জানি না এটা কি এসব হাঁসের সমস্যা নাকি এদের ইমিউনিটি পাওয়ার কম, এদেরকে বাঁচানো একটু কষ্ট হয়ে যায়, এদেরকে সহজে বাঁচানো যায় না, আই ডোন্ট নো হোয়াই। আবার যারা পালে তারা দেখি পালে, তাদের কোনো সমস্যা হয় না, কিন্তু আমার কেন সমস্যা হয় আমি জানি না। এরপর জিদ করে রাজহাঁসের বাচ্চা নিয়ে আসছি, ওগুলো আবার সব সুস্থ সবল আছে, বড় হয়ে গেছে, এগুলোর কোনো ঝামেলা হয় না। এখানে কি মনে হয় জায়গা জমি নিয়ে কোনো ঝামেলা হয়েছে? এগুলা ভাই নিত্যদিনের ব্যাপার, মানুষের মধ্যে জায়গা জমি নিয়ে ভাই ভাই দ্বন্দ্ব, নিজের আশেপাশে মানুষের সাথে ঝামেলা, এরকম এটা এখন প্রতিনিয়তর ব্যাপার হয়ে গেছে। ম্যাক্সিমাম জায়গায় দেখি এখন এইসবই, জায়গা জমি নিয়ে ঝামেলা চলতেই থাকে। গতকালকে একটু যাইতে চাইছিলাম ঢাকা, কিছু বই কেনা দরকার ছিল, কিন্তু ওয়েদারের যে অবস্থা ছিল, ওয়েদারের এইসব কারণে আর যাওয়া হয় নাই। দেখি সুযোগ পাইলে নেক্সট ফ্রাইডেতে ইনশাল্লাহ চলে যাব, যদি ওয়েদার ভালো থাকে। এই ফ্রাইডেতে তো যাইতে পারলাম না। এ জুবায়ের, ভার্সিটিতে তাকে তো গেলাম। হ্যাঁ, বুঝি নাই, দেরি হয়ে যাবো গা, আহার সময় যেরকম উনি থাকো। তো রাস্তায় ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, বসে আছে, বললো যে বসে রেস্ট করে যাই, একটু আড্ডা মাড্ডা দিয়ে যাই, কিন্তু এখন আড্ডা দেওয়ার সময় নাই, এখন ভার্সিটি যাইতে হইব, না হলে দেরি হয়ে যাইব। এখন যদি এখানে যাওয়ার তাড়া না থাকতো, তাহলে এখানে আধা ঘন্টা 1 ঘন্টা বসে একটু আড্ডা টাড্ডা মেরে যেতাম সবার সাথে। আমার বাইকে তেল ভরতে হবে, দেখতে পাচ্ছেন কাটার অবস্থা, এখানে 3 দাগ তেল আছে, 3 কাটা, কাটা ভরতে হবে। তেলের দাম হয়তো আবার বাড়াতে পারে যা শুনতেছি। আর আমাদের বাংলাদেশে তো একবার কিছু বাড়লে তার কমার নাম নেয় না, সবসময় বাড়তেই থাকে, কমার কোনো রাস্তাও দেখি না আমি। দেখা যায় অন্য দেশে তেলের দাম বাড়ার সাথে সাথে আমাদের দেশে দাম বেড়ে যায়, কিন্তু যখন আবার অন্য দেশে দাম কমে যায় তখন আর আমাদের দেশে দাম কমে না। আমি বুঝলাম না, মানে বাড়ার জিনিসগুলো তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসে, কিন্তু যেগুলোর দাম কমে ওইসব জিনিস আর বাংলাদেশে আসে না। যেটা একবার বাড়েই সেটার আর কমার নাম নেয় না। কিছুদিন আগে মাত্র তেলের দাম বাড়াইছে, এখন যদি আবার তেলের দাম বাড়ায় তাহলে তো আমরা বিপাকে পড়ে যাবো। আমরা যারা বাইকার আছি বা সাধারণ জনগণ আছে, সবাই তো একটা দুর্ভোগে পড়বো না? কারণ তেলের দাম বাড়লে গাড়ির ভাড়া বেড়ে যাবে, যে কোনো যানবাহনের ভাড়া বেড়ে যাবে। এবং আমরা যারা বাইকার আছি তারা তো প্রয়োজনই বাইক বের করি, তাই না? ফাউ ঘুরির জন্য তো আমরা বাইকটা ইউজ করি না। এখন জানি না কি হবে, যদি দাম বাড়ায় দেয় তাহলে একটা বিপাকে পড়বো আমরা। আবার কিছু কিছু জায়গায় দেখতেছি ঢাকার বাহিরে নাকি তেলের সংকট শুরু হয়ে গেছে, তেল পায় না। আমাদের দিকে এখন কি অবস্থা আমি জানি না, অনেকদিন ধরে পাম্পে যাওয়া হয় না, আজকে দেখি পাম্পে যাই, কি অবস্থা গিয়ে বোঝা যাবে, না গেলে বোঝা যাবে না। আজকে 3 কাটা তেল আছে, দেখি কতটুকু তেল লোড করা যায়। আগে তো তেলের দাম কম ছিল, অল্প অল্প টাকাতেই পুরো ফুল ট্যাঙ্ক করে চলে আসতে পারতাম, এখন তো অধিক টাকা দিয়েও ফুল ট্যাঙ্ক করা যায় না। এখানকার পানি এখনো দেখি নিষ্কাশন হয় না, এখনো পানি আছে। পানির এসব ঝামেলা কবে মিটবে কে জানে। এখানে পানি অবশ্য যাওয়ার জায়গা নাই, সাইডে ডোবাটা ছিল, ডোবাটা ভরে রাস্তাও পানি ভরে গেছে, এখন পানি যাওয়ার জায়গা পাচ্ছে না, এর জন্য রাস্তায় পানি। পানি যাওয়ার জায়গা পেলে রাস্তাটা আবার শুকনা হয়ে যেত।
কালিয়াকৈরের রাস্তা নাকি কাজ করতেছে, এর জন্য গাড়ির চাপ এইদিকে বেশি, কারণ ওইদিকে যেসব গাড়ি যেত সেসব গাড়ি এখন এই দিক দিয়ে যাচ্ছে, এবং এই কারণে এখন এই দিক দিয়ে জ্যাম জটের একটা প্রবণতা আছে এবং গাড়ির চাপও বেড়ে গেছে, যেহেতু ওই দিকের কাজ চলতেছে রাস্তার। এখন দেখি কতদিনের রাস্তার কাজ শেষ হয়। রাস্তার কাজ করা ভালো, কারণ ওইদিকে যা অবস্থা আপনাদের দেখাইছি, তো দেখতেই পারছেন যে আপনারা ওই জায়গায় অটো উল্টে ছিল, তারপর সাধারণ মানুষের আরো বিপাকের একটা প্রবণতা ছিল, রাস্তায় যে বড় বড় গর্ত ছিল, অটো উল্টানো এটা একটা নিত্যদিনের ব্যাপার হয়ে গেছিলো, এবং আমাদেরও সাধারণ মানুষ যারা আছি, বাইকার যারা আছে এবং অন্য সব গাড়ি যারা ইউজ করি, তাদেরও তো একটা ঝামেলা ছিল, কারণ এইসব রাস্তা দিয়ে যাওয়াটা রিস্ক হয়ে যায়। সামনে আবার ভাঙাচোরা একটা গাড়ি, এটা দিয়ে হয়তো বা ড্রাইভিং শিখাচ্ছে, এর জন্য এত আস্তে ধীরে ধীরে চালাচ্ছে, বস করতে হবে না। এই গাড়িগুলো দেখেন কত কত বছর পুরনো গাড়ি, এখনো টিকে আছে। এগুলা যদিও এখন রাস্তায় হয়তো বা চলার পারমিট নাই, তাও আমি জানি না, কাগজপত্র হয়তো বা আপডেট করতে পারে, এগুলো দিয়ে এখন ড্রাইভিং শিখায়। এক জিনিসগুলো ভালো, যে একদম ফেলে রাখার থেকে কাজে লাগাচ্ছে, এটাই ভালো। আর সামনে পিকআপটা থেকে প্রচুর পরিমাণ ধুলা উঠতেছে, সব আমার মুখে লাগতেছে ধুলাগুলা। আমি সামনে গিয়ে ডানে চলে যাবো, এর জন্য এটাকে ক্রস করতেছি না, না হলে এটাকে টান দিয়ে ক্রস করে ফেলতাম। আমার যেতে হবে ডান দিক দিয়ে, না হলে আকানের ওই জ্যাম জটলা খেতে চাই না আমি। আর এটাও দেখি আমি ডানেই যাবে না, তো ভেজাল হয়ে গেল, এটাকে এখন ক্রস করতে হবে। এই যে এই জায়গার পানিগুলো এখনো এই জায়গায় আছে, এই জায়গার পানিগুলো এখনো যায় নাই। যাবে কি করে, একটু রোদ উঠে আবার বৃষ্টি নামে, পানি তো শুকানোর সময় পায় না, আর এখানে তো পানি যাওয়ার জায়গাও নেই। পানি যে একটু শুকাবে, শুকানোর কোনো জায়গা মানে সময়টাই পায় না। দেখা যায় এই বেলা রোদ উঠছে, আবার আরেক বেলায় গিয়ে বৃষ্টি, এবং বৃষ্টিও কি কম বৃষ্টি না, মুষলধারে বৃষ্টি হয়। এখানে হয়তো বা কোনো কিছু চাষ করবে, মাটি কেটে চাষের জন্যই করে রাখছে, সাথে গোবর টোবর মনে হয় ফালাইছে সারের জন্য। আমাদের দিকটা এখনো সুন্দর, মানে গ্রাম শহর দুইটা মিলাই একটা এক ধরনের পরিবেশ, মকরসল। আমাদের এখানে পুরোপুরি গ্রামের ফিলও পাবেন এবং পুরোপুরি শহরের ফিলও পাবেন। পেছনে পিক আপ তো এটার জন্য যাইতে পারবে না, ব্যাগ দেখ, আমি আস্তে করে এখান দিয়ে চলে যাই। ওই পাশের রাস্তা যা বলছিলাম, ওই পাশের রাস্তার কারণে এখন এইদিকে এই অবস্থা, সব গাড়ি এখন এই দিক দিয়ে ঢুকে, এই দিক দিয়ে ঢুকে আমাদের ওই এলাকার রাস্তা দিয়ে চলে যায়। বেঁচে গেলাম, এই রাস্তায় এতটা জ্যাম নাই। আর বেঁচে গেলাম বলতে বলতে সামনে বাস চলে আসলো। আরে কিভাবে বেঁচে গেলাম, রাস্তা তো পুরো জ্যাম পাই গেছে। জ্যাম, অনেকদিন পরে এই জ্যামটা খেলাম, কারণ এখন তো এদিকে বেশি একটা আসা হয় না, ক্লাস ছাড়া বা এমনি দরকার ছাড়া এদিকে আসি না, এর জন্য এত জ্যাম ট্যাম খাই না। এক আসে আমি হয় ক্লাসে যাওয়ার জন্য, নয়তো বা তেল ভরার জন্য, নয় না হলে ঢাকা যদি কোনো কাজ থাকে তাহলে কি আস্তে করে চিপা চাপা দিয়ে চলে যাই, না হলে ঝামেলা আছে। জ্যামের মাঝখানে একবার আটকাই গেলে জীবন জীবন বরবাদ হয়ে যায়। চিপা চাপা মেরে বাইকের হচ্ছে এটাই সুবিধা, চিপা চাপা দিয়ে চলে যাওয়া যায়। এখন যদি একটা অন্য গাড়ি থাকতো তাহলে এই সুবিধাটা ভোগ করতে পারতাম না, জ্যামের মধ্যে পড়ে থাকতে হতো। এটা হচ্ছে বাইকের পাওয়ার, বাইকের একটা ছোটখাটো নিদর্শন দেখবেন, এই দেখেন চিপা চাপা দিয়ে এই চলে গেলাম, এই চলে গেলাম। এখন যদি বাইক না থাকতো কতক্ষণ যে জ্যামে বসে থাকতে হইতো কোনো ঠিক নাই। বাইকের সুবিধাগুলো বাইকাররাই বুঝতে পারে। তেলের দাম বাড়াইছে নাকি কে জানে, দেখি তেল তো ভরতে আসছি, কি অবস্থা দেখা যাক। মোটামুটি সিরিয়াল বেশি নাই, অল্পই সিরিয়াল। আমার আগে মাত্র একটা বাইক আছে এবং ওই পাশে ডিজেল ভরতেছে গাড়ি। ওই তেলের তো সংকট দেখতেছি না আমি। মানুষ শুধু শুধু কি রটাইতেছে নাকি যে তেলের সংকট হবে। 1020 তেলের দাম তো আগের দামই আছে। এখনো পর্যন্ত 1045 টাকাই আছে, তেলের দাম বাড়ে নাই। বাড়ার সম্ভাবনা আছে কিনা জানি না, কিন্তু এখানে দেখে তো আমার তেমন কোনো সম্ভাবনা মনে হলো না যে তেলের দাম বাড়তে পারে বা কি, কারণ তেমন ভিড় ভাড়টাও নাই এবং সবকিছু তো ফাঁকাই দেখলাম আমি।
এই তেলের দাম বাড়ার এখানে এখন পর্যন্ত কোনো সম্ভাবনা দেখতেছি না। তারপরে যদি আবার দুর্নীতি শুরু হয়ে যায় বলা যায় না, কিন্তু আমরা চাই তেলের দাম আর না বাড়ুক, রিজনেবল থাকুক। কারণ তেলের দাম বেড়ে গেলে আমরা ঝামেলায় পড়ে যাব। কারণ এখন 145 টাকা লিটার করে কিনতে হয়, তাই তেল ভরতে গেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। এরপর যদি 50+ হয়ে যায় তাহলে তো বাইক চালানো ভুলে যেতে হবে। তখন দেখা যায় মাসে একবার দুইবার, সপ্তাহে একবার দুইবার বাইক বাইর করবো আর বাইরই করবো না, এরকম একটা পরিস্থিতি হয়ে যাবে। কিন্তু এখানে যখন কাঁটাটা ফুল দেখি তখন ভাল লাগে। যখন এখানকার কাঁটাটা ফুল দেখায় মনে অন্যরকম একটা শান্তি। তখন মনে হয় আর কোনো টেনশন নাই, এখন যেদিকে ইচ্ছা সেদিকে চলে যাওয়া যাবে। এখানে এই দুইটা অটোর জন্য দেখেন রাস্তার কি বিপাকী অবস্থা। মানে রাস্তার মাঝখানে দাঁড়ায় দুজন রীতিমতো গল্প করতেছে, পিছনে যে গাড়ি আছে গাড়ি তাদের খেয়ালই নাই। এই রাস্তাটা এই দুই পাশে এই নার্সারিগুলোর জন্য আরো সৌন্দর্য বাইরে গেছে। কারণ দেখেন দুই পাশে সুন্দর সবুজ গাছপালা, তারপর ফুল আছে, ফল আছে। এই মানে এইটার কারণে রাস্তাটার সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে গেছে আমি বলবো। কারণ রাস্তার দুই পাশে যখন সবুজে ঘেরা অরণ্য থাকে বা গাছপালা থাকে তখন কিন্তু দেখতে এমনিতেই ভালো লাগে। এখন দুপুর টাইম, যদিও বিকাল হয়ে গেছে, 4টা বাজে, প্রচণ্ড রোদ। অনেকদিন বৃষ্টির পর আজকে রোদটা ভালো লাগতেছে। আর সিএনজি কিসের উল্টা আসতেছে, ওর লেন হচ্ছে ওইটা, একদম মাঝখান দিয়ে যাইতেছে, উল্টা আসছে আবার মাঝখান দিয়ে। তো যেখানে ছিলাম এতদিন বৃষ্টির পর আজকে রোদটা ভালোই লাগতেছে। বৃষ্টিটা শুধু কালকে বেমানি করে দিল, কালকে রোদটা উঠলে কিন্তু আমার বইটই কিনা হয়ে যেত। এখন আমার বই লাগবে ইমার্জেন্সি, আমি এখন বই পাচ্ছি না। উত্তর এই সেক্টরের বিল্ডিংগুলা মানে সবগুলো এক মাপের করছে, একরকম ডিজাইন করছে, সুন্দর। যখন এগুলা নতুন তৈরি করতেছিল তখন এখানে আসতাম, তখন আমার ছিল সিডিআই বাইক। তখন মানে এই বিল্ডিংগুলো তখন মাত্র নতুন তৈরি হচ্ছিল ওই সময়টায়। আর চারিপাশ পুরো ফাঁকা ছিল, ওইটার ভেতরে যাইতে পারতাম তখন, এখন তো যাইতে দেয় না। তো মানে তখনকার সৌন্দর্য আর এখনকার সৌন্দর্য, তখন শুধু চিন্তা করতাম কবে যে বিল্ডিংগুলো হবে, কবে এখানে আসবো। আর এখন যখন বিল্ডিং হয়ে গেছে এখন তাকায়ও দেখি না। যখন এখানে বিল্ডিং হচ্ছিল তখন ওই বিল্ডিং হওয়াকালীন এখানে দাঁড়ায় দাঁড়ায় ছবি টবি তুলতাম। মানে এখানে আসাটা তখন অন্যরকম একটা ফ্লেক্স ছিল আর কি। এখানে ছবি তোলার জন্য বা বিকালে ঘোরার জন্য চলে আসতাম। আর এইখানে এই তো এখানে বাইক শেখানো হয়, ওই যে মহিলাদের বাইক চালানো শেখাচ্ছে এই জায়গায়। তার মানে ওই যে আমরা যখন ফেসবুকে বা ইউটিউবে অ্যাড দেখি, হয়তো বা এখানকার অ্যাড দিয়ে দেখি যে বাইক চালানো শেখানো হয় মহিলাদের পুরুষদের সেপারেটভাবে, এটাই মনে হয় ওই জায়গা। আই ডোন্ট নো, বাট এটা দেখে এটা মনে হলো। ওই পাশে আবার মেঘ জমা হচ্ছে, জানি না পর আসবে কি না, আসতেও পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। হোপ রাখতেছি ভিডিওতে কোনো কিছু ভালো লাগছে, কোনো কিছু ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। এবং যতক্ষণ পর্যন্ত আমরা নেক্সট ভিডিও নিয়ে না আসছি, আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং প্রত্যেকে টেক কেয়ার করবো ইনশাআল্লাহ। বাই বাই।